আসসালামু আলাইকুম। এ পর্বে আপনাদেরকে দেখাবো যে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল বা যারা সফটওয়্যারটা ব্যবহার করবে তাদেরকে কিভাবে আপনারা তাদেরকে অ্যাক্সেস দিবেন কিংবা কী রোল দিবেন, কিভাবে রোল দিবেন তার ডিটেলসটা আপনাদেরকে এই মডিউলে ইনশাল্লাহ দেখাই দিব। তো প্রথমত হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যদি ডক্টর অ্যাড করেন অবশ্যই করে এখানে অ্যাড স্টাফ থেকে এখানে ডক্টর অ্যাড করবেন। আপনারা কখনোই সেটিংসে যেয়ে এই ইউজার থেকে আপনি ডক্টর অ্যাড করবেন না। ইউজার থেকে ডক্টর অ্যাড করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এখানে যখনই ইউজার থেকে ডক্টর এখানে অ্যাড করবেন তখনই আপনার যে প্রবলেমটা হবে এই ইউজাররা থেকে যাবে, বাট যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবে ঠিক দেখেন এখানে কিন্তু ডক্টর আয়েশা আক্তার, ডক্টর কামরুল হাসান অনেকগুলো অ্যাড করা আছে। তো সেক্ষেত্রে যদি আপনি এগুলোতে অ্যাড করেন, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিই, তাহলে যে একটা যদি আপনি অ্যাড অ্যাপয়েন্টমেন্ট করেন একটা, খেয়াল করবেন যে এখান থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন এই যে ডক্টর দেখেন এগুলো কিন্তু একটাও নাই। শুধুমাত্র এখানে এই ডক্টরদের লিস্টে আছে যারা এই এইচআরএমে স্টাফ লিস্টে আছে। সো আপনাকে অবশ্যই করে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচআরএম থেকে কিন্তু ডক্টর স্টাফ যারা অ্যাড করবেন সেটা করে দিবেন। এখান থেকে অ্যাড করার পরে তারপরে আপনি এখানে যেটাই অ্যাড করবেন সেটা অটোমেটিক্যালি কিন্তু এই যে ইউজার সেটিংসের ভেতরে চলে যাবে। এখানে অটোমেটিক্যালি সব চলে যাবে, এবার এখান থেকে আপনি সিলেকশন করে এডিট করবেন। এডিট করে তাদের যে ইমেল আছে অলরেডি, এখান থেকে আপনি মোটামুটি আপনার যে নতুন যে পাসওয়ার্ড দিতে চান সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে এইচআরএম থেকে যাই করবেন, এইচআরএম থেকে ডক্টর কিংবা স্টাফ অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এবারে দেখা গেলো যে এই ডক্টরটা আর নাই কিংবা এই ইউজার আর ব্যবহার করবে না, আপনি এটা অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ করে দেবেন। সে আর ব্যবহারও করতে পারবে না কিংবা সে তো আপনার লিস্টে থেকে যাবে, রেকর্ডে থেকে যাবে, কিন্তু সে আর সফটওয়্যার ইউজ করতে পারবে না। আর যদি অ্যাক্টিভটা যদি থাকে, টিক মারা থাকে, তাহলে সে সফটওয়্যারটা ইউজ করতে পারবে। সো এই জিনিসটা আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আগে আপনার ডক্টর স্টাফ টেকনোলজি যাই অ্যাড করবেন অবশ্যই করে এইচআরএম থেকে এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে তারপরে সেটিংসে যে এই যে ইউজার্সে যাবেন, ইউজার্সে যে এখান থেকে তাদেরকে এই এডিট করে তাদেরকে যা নতুন পাসওয়ার্ড দেওয়ার দিয়ে দিবেন। তো এটা গেল হচ্ছে আপনার ইউজার অ্যাড। এবার আসেন আপনার রোল অ্যাসাইন। খেয়াল করে দেখেন এই সেটিংসের ভিতরেই কিন্তু রোল অ্যাসাইন আছে, তারপরে আপনার রোল আছে। তো রোল অ্যাসাইন বলতে এখানে ক্লিক করেন যে ডক্টররা কী কী রোলে আছে। ডক্টররা কিন্তু সব রোল আছে, সে সব কিছু করতে পারবে। যেটা যেটা টিক আপনারা তুলে দিবেন সেইটা ডক্টররা করতে পারবে না। সাপোজ আপনি এই এই যে রিসিপশনের মডিউল কিংবা এগুলো ডক্টর দরকার নাই, তো আপনি এটা যদি তুলে দেন তাহলে কিন্তু ডক্টররা আর করতে পারবে না বা দেখতে পারবে না। সো এই জিনিসটা আপনার হচ্ছে রোল, মানে কে কোন রোল। কিন্তু এটা পসিবল না যে আপনার একজন ডক্টরের রোল একরকম হলো, আরেকজন ডক্টরের রোল আর এক রকম হলো না, এটা পসিবল না। যত ডক্টর আছে সবগুলো ডক্টরেরই রোল একটাই হবে। এখন দেখা গেলো আপনার হতে পারে যে আপনার দেখা গেলো যে একটা ডিপার্টমেন্টের ডক্টরের জন্য একটা রোল, আর একটা ডিপার্টমেন্টের ডক্টরের জন্য আর একটা রোল আপনি এইভাবে চাচ্ছেন। ঠিক আছে? এইভাবে চাচ্ছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই করে সেটা হচ্ছে নতুন রোল ক্রিয়েট করে নিতে হবে। লাইক এই যে অল রোলসে যে আপনার এখান থেকে অ্যাড নিউ করেন বা এখানে রোলের নাম দেন। সাপোজ একটা ডক্টর, অ্যাসিস্ট্যান্ট ডক্টর বা অ্যাসোসিয়েট ডক্টর, অ্যাসিস্ট্যান্ট ডক্টর, আপনি এইটার নামেই একটা নতুন রোল ক্রিয়েট করতে পারেন। সাবমিট করেন, এই যে নতুন একটা রোল কিন্তু ক্রিয়েট হয়ে গেল, অ্যাসিস্ট্যান্ট ডক্টর। এবার আপনি যদি মনে করেন যে না আমি এই ডক্টরের রোল কিছু অ্যাসাইন করে দিব, এবার রোল অ্যাসাইনে যান, যে এখানে যে অ্যাসিস্ট্যান্ট ডক্টর ক্লিক করেন, এবার সিলেক্ট করেন সবগুলো। এবার এই ডক্টরের আপনি যে রোল দিতে চান তাদের রোল দিয়ে আপনি সেভ করে দেবেন। দিয়ে তারপরে আপনি যখন এই যে এইচআরএমে যেয়ে আপনি যখন নতুন একটা স্টাফ অ্যাড করবেন, এখানে যখন নতুন স্টাফ অ্যাড করবেন এখান থেকে যে ডক্টর তো রোল আছে, এই যে অ্যাসিস্ট্যান্ট ডক্টর কিন্তু এখানে চলে আসছে, ওখানে অ্যাড করেছেন কিন্তু এখানেও চলে আসছে। তখন এই ডক্টররা তখন সে শুধু তার রোলগুলোই দেখতে পারবে, যে রোলটা আপনি অ্যাসাইন করে দেবেন। সো আমি আবারও বলছি, রোল অ্যাসাইনটা হচ্ছে জাস্ট আপনি এখান থেকে, এটা হচ্ছে সেটিংসের কাজ, যে সুপার অ্যাডমিন সেই করবে। এখানে রোল অ্যাসাইন আপনি যদি মনে করেন না সব ডক্টরদের একই রোল দিব সেটাভাবে করতে পারেন। আবার যদি মনে করেন না এক এক ডক্টরদের ডেজিগনেশন অনুসারে আমি রোল দিব, তখন আপনাকে রোলের আলাদা আলাদা নাম দিয়ে দিতে হবে। ঠিক আছে? এইভাবে আপনারা আপনাদের রোলটা অ্যাসাইন করে নিতে পারবেন। সো যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই করে
যদি কোনো স্টাফ কিংবা ডক্টর যাই অ্যাড করেন এইচআরএম থেকে অ্যাড করবেন। এইচআরএম থেকে অ্যাড করার পরে যদি ডক্টর অ্যাড করেন তাহলেই যখন অ্যাপয়েন্টমেন্ট একটা নেবেন, তখন যখন একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখনই কেবল এই লিস্টে ওই ডক্টরদের নামই আসবে। অবশ্যই সেটা ডক্টর হতে হবে, ডক্টরদের নামই এখানে আসবে। ঠিক আছে? তো এই হচ্ছে রোল অ্যাসাইনমেন্ট।